আপনারা জানেন যে 8ই অগাস্ট এই ইন্টারিম গভর্নমেন্ট ফর্মেশন হওয়ার পরের থেকে 2 দফা রাজনৈতিক দলগুলোর সাথে কাউন্সিল অফ অ্যাডভাইজারের মিটিং হয়েছে এবং এইটারই চলমান প্রক্রিয়ায় এই শনিবার থেকে আবার নতুন দফা আলোচনা শুরু হবে। দেশের প্রধান প্রধান দলগুলোর সাথে আলোচনা হবে। তো এখানে মুখ্য বিষয় হবে সেটা হচ্ছে যে ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। যে কমিশনগুলো যেটা হয়েছে আপনারা জানেন 6টা কমিশন হয়েছে, এটার কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত করা হবে তাদেরকে এবং দেশের আইন শৃঙ্খলা বিষয়েও তাদের সাথে কথা হবে এবং তাদের পরামর্শ নেওয়া হবে। আর আপনারা জানেন যে কমিশনগুলোর আর যেটা আমরা আপনাদেরকে বলতে পারবো যে এই কমিশনগুলোর ফরমেশন 2 থেকে 3 দিনের মধ্যে আমরা আশা করছি যে কমিশনগুলো ফর্ম হবে। এছাড়া আজকে তেমন কিছু নাই। আপনারা উই আর ওপেন ফর এনি কোয়েশ্চেন্স। এই কমিশনের গঠনটা ডিপেন্ড করছে এই পলিটিক্যাল টক্সের উপরে না, এটা জাস্ট কিছু আপনারা জানেন যে কমিশনগুলোর প্রধান করেছে, টিওআরও হয়েছে, টার্মস অফ রেফারেন্স হয়েছে এবং তাদের জন্য অফিসগুলো খোঁজা হচ্ছে। এখন জাস্ট যেটা হচ্ছে যে জাস্ট যারা যারা কমিশনের মেম্বার হবেন অনেকের ক্ষেত্রে সম্মতি লাগে, তাদের সাথে কনসালটেশন হচ্ছে, এই বিষয়গুলো। এটা পলিটিক্যাল টক্সের উপরে ডিপেন্ড করছে না। এটা একটা চলমান প্রক্রিয়া। এটা পুরোটাই উপদেষ্টা মণ্ডলী এটা ডিসাইড করবেন। আমি যেটা জেনেছি সেটা হচ্ছে প্রধান প্রধান দলগুলোকে ইনভাইটেশন করা হবে। আবারও বলছি, প্রধান প্রধান দলগুলোকে ইনভাইটেশন করা হবে। আপনারা এটা শনিবারই দেখবেন, আপনারা জানতে পারবেন। এটাও আমি বলতে পারছি না আপাতত। আমি এই ব্যাপারে স্পষ্ট বলেছি যে প্রধান প্রধান দলগুলোর সাথে উপদেষ্টা মণ্ডলী কথা বলবেন এবং আপনারা শনিবারই জানবেন কাদের সাথে কথা হচ্ছে। Any other questions? আন্দোলনে কিন্তু সারা দেশের জনসাধারণ অংশগ্রহণ করেছে বলেই কিন্তু একটা ফেসিবাদ সরকারকে সরানো হয়েছে। কিন্তু সিদ্ধান্তের ক্ষেত্রে সাধারণ জনগণের মতামতটা আপনারা কিভাবে নিচ্ছেন? প্রশ্ন 1। এবং এই রাজনৈতিক দলগুলোকে যে ডাকা হচ্ছে, এই সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদ, শুধু কি উপদেষ্টা পরিষদ দিচ্ছে নাকি অন্য কোনো ভাবে তারা এই সিদ্ধান্তগুলো তাদেরকে দেওয়া হচ্ছে? যেমন আমরা এর আগেও কিন্তু শুনেছি যে প্রেসার গ্রুপ বা এরকম চাপিয়ে যাবে উপদেষ্টা পরিষদ, এই সেরকম কিছু চাপিয়ে দেওয়া হচ্ছে। উপদেষ্টা পরিষদ হচ্ছে রেভলিউশনের থেকে যে গভর্নমেন্টটা হচ্ছে তাকে রিপ্রেজেন্ট করে। তারা বাংলাদেশের সমস্ত জনগণকে রিপ্রেজেন্ট করে। তো তারা যে ডিসিশনটা নিচ্ছে এটা জনগণেরই ডিসিশন। তারা তো বাংলাদেশের জনগণকে রিপ্রেজেন্ট করছেন। আপনি কি বলতে চাচ্ছেন যে উপদেষ্টা পরিষদ যে সিদ্ধান্ত নিচ্ছে সেটা জানা, কিন্তু এই উপদেষ্টা পরিষদের অনেক সিদ্ধান্ত নিয়ে কিন্তু অনেক সমালোচনা হচ্ছে, আসছে, ফেসবুকে আমরা দেখতে পাচ্ছি, অন্যান্য মাধ্যমে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তাহলে কিভাবে আপনি যে কোনো গভর্নমেন্টের অনেক কিছুই তো সমালোচনা হয়, এটা তো একটা ন্যাচারাল প্রসেস। এতেই তো এইভাবেই তো একটা গভর্নমেন্ট তার যে যাদেরকে রিপ্রেজেন্ট তার সাথে এঙ্গেজ হন। এটা তো এমন কিছু না, আপনি যে কোনো বিষয়ে তো একটা সমালোচনা হতেই পারে। এটা গভর্নমেন্টের ডিসিশন বা এটার কি সমালোচনা হওয়াটা কেউই তো সমালোচনার ঊর্ধ্বে না। আচ্ছা, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কাইন্ডলি করেন, একটু মতামত কম দিলেই ভালো। না, আমি তো বলছি যে লক্ষ্য হচ্ছে, আমরা কিন্তু বলেছি ঠিক না, একটা হচ্ছে যে কমিশনগুলোর যে কাজ হচ্ছে সেই কাজের অগ্রগতি অবহিত করা, আর একটা হচ্ছে যে বাংলাদেশের এখন যে ল অ্যান্ড অর্ডার
যে সিচুয়েশন, আমরা কতটুকু ইমপ্রুভ করলাম, সেগুলোকে তাদের সাথে মত বিনিময় করা। আর আপনি আবারও বলি, এই ডায়ালগটা হচ্ছে একটা চলমান প্রক্রিয়া। এর আগেও 2 দফা হয়েছে, এখন এটা আপনি সংস্কার কমিশনের সাথে কথা বলে আমার মনে হয় না, বিকজ সংস্কার কমিশনের যে ফাইন্ডিংসটা, যে রিপোর্টগুলো, সেগুলো নিয়েই কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে কথা হবে। নির্বাচন অনুষ্ঠান নিয়ে কোনো রকমের সিদ্ধান্ত কিংবা 3 তারিখ এরকম কোনো বিষয় থাকবে কিনা, আর না থাকলে সেই বিষয়টা কি রাজনৈতিক দলগুলো উত্থাপন করতে পারবে বা পারে, সম্ভাবনা আছে? কি কি বিষয়ে আলাপ হবে আমি কিন্তু এটা 2 বার বলেছি, 2 বার আমি এই বিষয়টা আপনাদেরকে জানিয়েছি। আমি মনে করি না সিএইচটিতে অস্থিতিশীল পরিস্থিতি। একটা আপনি জানেন যে একটা বাঙালি একটা যুবক একটা টিচারকে পিটিয়ে মারা হয়েছে, সে নিয়ে কিছু টেনশন হয়েছিল। আমরা আজকে পরিস্থিতি অনেকটা বেটার। এই আর এটা খুব খাগড়াছড়িতে হয়েছে, বাকি তো আপনি জানেন সিএইচটি অনেক বড়, রাঙামাটি ডিস্ট্রিক্ট আছে, বান্দরবান ডিস্ট্রিক্ট আছে। আমার একটু প্রশ্ন, আমি ইয়াসিন রানা এই বাংলাতে কাজ করি। আপনি বললেন যে রাজনৈতিক দলগুলোর সাথে মত বিনিময় শুরু হবে, আলোচনা শুরু হবে। সেক্ষেত্রে আপনাদের যে আলোচনাগুলো থাকবে, যে সংস্কার প্রস্তাবগুলো থাকবে কমিশনের, এই কিনা সুশীল সমাজের সাথে কিংবা যে কোনো ভাবে এটা সবার অংশগ্রহণ, ওপেন ডায়ালগটা আসলে আয়োজনের কোনো পরিকল্পনা আছে কিনা? ওপেন ডায়ালগ আপনি বলছেন যে সংস্কারের পর ইয়ে এই যে সংস্কার প্রস্তাবগুলো নিয়ে আপনার রাজনৈতিক দলগুলো তো অবহিত করবেন, এই যে একটা বিষয়। রাজনৈতিক দলের বাহিরেও তো এই সরকার যেহেতু ছাত্র জনতা বিপ্লবের মাধ্যমে এসেছে, এখানে অনেকগুলো স্টেক হোল্ডার আছে, শুধু নট অনলি পলিটিক্যাল পার্টিস, অন্যদের সাথেও কি ওপেন ডায়ালগের কোনো ধরনের আলোচনা? এটা সময় আসলে দেখবেন। ওনাদের তো ম্যান্ডেট হচ্ছে এই কমিশনের কাজ শেষ হবে হচ্ছে ডিসেম্বরের 31 তারিখে। হ্যাঁ, সোফার যদি না ওনারা আবার এক্সটেনশন চান, আমরা এখনও জানি না। তো সেক্ষেত্রে যেটা হবে যে ওর পরে এটা নিয়ে আলোচনা হবে যে কিভাবে রাজনৈতিক দলগুলোর সাথে ডায়ালগটা হবে, সেটা উপদেষ্টা পরিষদ দেখবেন। কমিশন গঠন আমরা দেখলাম বেশ কিছুদিন হয়েছে, তো কমিশনে যারা সদস্য হবে সেই আপনাদের যে প্রক্রিয়াটা সেটা একটু বিলম্বিত হচ্ছে। এর কারণটা কি? অনেক সময় বাইরে আলোচনা হচ্ছে যে অনেকেই এই কমিশনে আসলে যোগ দিতে চাচ্ছেন না, এই বিষয়টা আপনি ক্লিয়ার করবেন? আমি তো একটু আগে বলেছি যে 2-3 দিনের আমরা আশা করছি যে 2-3 দিনের মধ্যে এই কমিশনগুলো ফর্ম হবে ফুললি। কমিশন কিন্তু প্রধান যখন নাম ঘোষণা হয়েছে তারা কিন্তু কাজ করছেন, তাদের টার্মস অফ রেফারেন্সও কিন্তু ঠিক হয়ে গেছে, তারা এখন অফিসের স্পেস খুঁজছেন। এখন যেটা হচ্ছে যে কিছু নাম যারা মেম্বার হবে ওই কমিশনগুলোর, তাদের নিয়ে 2-একটা সম্মতি চাওয়া হচ্ছে যে আপনি কি কয়েকজনকে যাদের নাম প্রস্তাবনা জানেন, তো সেখানে একটা স্ক্রিন, এটা অনেক সময় 2-1 দিন বেশি লাগতে পারে, এটা এমন কিছু না। ওকে, থ্যাংক ইউ।